এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে বিবি সুপার মার্কেটে, এখানে হচ্ছে একটা কাজে এসেছিলাম। তো এরপরে হচ্ছে আমার মামির শাশুড়ি যে জাটা আছে, তো ও হচ্ছে জুতা কিনবে বলেছে, তো ওর জন্য হচ্ছে জুতা দেখতে এসেছে। এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জুতা এসেছে। আমারও এমনিতে জুতা নেওয়ার আছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব, আর পছন্দ না হলে তাহলে আমি বাটা কিংবা এফএক্স থেকে নিব। আমার কাছে ওখানকার জুতাগুলো একটু বেশি কোয়ালিটিফুল মনে হয়। দেখা যায় কি একটু সিম্পল ডিজাইনের মধ্যে কোয়ালিটিফুল আরামদায়ক না হলে কিন্তু ওই জুতা কিন্তু পরা যায় না। আর আমার পায়ের মধ্যে একটু সমস্যা আছে, মানে একটু শক্ত জুতা পরলে পায়ের মুড়িটা মানে ব্যথা করে বা পায়ের তালু ব্যথা করে, যার কারণে একটু সফটের মধ্যে একটু আরামদায়কের মধ্যে জুতাগুলো পরলে সবচাইতে বেশি ভালো হয়। আর ও হচ্ছে এই জুতাটা পছন্দ করেছে। জুতাটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল, হালকা একটু হিলের মধ্যে ছিল। তো আমরা কাজগুলো শেষ করে এরপরে জুতা কিনে বের হয়ে গিয়েছি। মিমি সুপার মার্কেটে আমি তো সবসময় আসি, যেহেতু আমার এখানে সবসময় কাজ থাকে। তো পাশে একটা মার্কেট দেখি, সে মার্কেট আমি কোনো সময় যাইনি। আজকে যেহেতু আছে, তার চিন্তা করলাম যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর মার্কেটটাও কেমন সেটা একটু দেখে আসি। তবে মার্কেটটার ভিতরে যাওয়ার পরে মানে বাহিরে থেকে যেমনটা সুন্দর লাগছিল, খুব বেশি মানে সুন্দর হবে বা ভিতরে অনেক বেশি জিগজাগ হবে, কিন্তু ভিতরে যাওয়ার পরে পুরোটাই উল্টা। আসলে পুরোটা উল্টা বলতে ভিতরে অনেক সুন্দর, তবে এখনও অনেকগুলো দোকান ভালোভাবে ওপেন হয়নি। এরপরে দোতলায় গেলাম, দোতলা যাওয়ার পরে দেখি যে শুধুমাত্র একটা শোরুম ওপেন হয়েছে, পুরোটাই একদম খালি। তো মার্কেটটা যখন পুরোপুরি জমজমাট হয়ে যাবে অনেক বেশি সুন্দর হবে, কারণ অনেক বেশি সুন্দর করে ওটা তৈরি করেছে। নিচতলা অনেকটা ভরা ছিল, তবে দোতলা একদমই খালি ছিল, উপরেরগুলো উঠিনি কারণ এগুলো মনে হচ্ছিল খালি। তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম আগুরাতে। এখানে হচ্ছে আমি টুকিটাকি জিনিসপত্র কিনবো। এরপরে হচ্ছে স্প্রিং রোলের জন্য হচ্ছে রেডিমেড যে শিটগুলো পাওয়া যায় ওখান থেকে শিটগুলো নিয়ে নেব। এতে করে দেখা যায় কি যখন ইচ্ছে তখন স্প্রিং রোলগুলো তৈরি করা যায়, আর বাচ্চারও দেখা যায় কি মেহমান আসলেও দেওয়া যায়, বাচ্চারাও খেতে পছন্দ করে, সে কারণে এখান থেকে নিয়ে নিব। আর অনেক সময় দেখা যায় কি এখানে অনেক অফারে জিনিসপত্র থাকে, সেটা যদি চুকে পড়ে ভালো কিছু তাহলে এখান থেকে নিয়ে নিব, এটা আর কি। এরপরে হচ্ছে আমার আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে আজকে। প্রায় আমি বরাবর যেটা হয় বাহিরে যখন বের হই তখন একসাথে অনেকগুলো কাজ নিয়ে বের হই, মানে একটা কাজ নিয়ে আসলে বাসা থেকে বের হওয়া তো পসিবল না, যেহেতু আমার বিজনেসের বুকিংয়ের অনেকটা বেশি সময় দিতে হয়, সবগুলো মেসেজ যেহেতু আমি দেখি সে কারণে। তো যার কারণে আমি অনেকগুলো কাজ একত্র করে বা কুরিয়ারে, তারপরে হচ্ছে শপিংয়ে কিংবা হচ্ছে পার্সেল পিক আপ করা নিয়ে সবগুলো মিলিয়ে কিন্তু একত্র বের হওয়া হয়। তো এরপরে হচ্ছে আমি এখানে শপিং করেছি। আসলে অনেক সময় শপিং করতে মানুষজন থাকলে ভিডিও করলে কেমন জানি চোখে দেখে, সে কারণে আমি খুব কমই ভিডিও করি বাহিরে, খুবই অল্প অল্প ভিডিও করি। তো আজকে হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রক কিনেছি, মাহির জন্য, তারপরে হচ্ছে মিহির জন্য, আর আমার ননাসের মেয়ে আশরাফি আর আশফির জন্য, 4 জনের জন্য সেম টু সেম আমি ড্রেস কিনেছি। আসলে সবচাইতে বড় সমস্যা হচ্ছে বাচ্চাদের জন্য কাপড় পছন্দ করা। দেখা যায় কি একটা পছন্দ হলে আরেকটা পছন্দ হয় না, আরেকটা পছন্দ হলে ওটা পছন্দ হয় না। তো সেক্ষেত্রে আমি সবসময় ওমানে থাকতো যেটা করতাম সবার জন্য একই রকম নিয়ে নিতাম, এতে করে দেখা যায় কি একবারেই কেস ফাইনাল হয়ে গেল এরকম আর কি। ওমানও থাকতো দেখা যেত কি আমার বোনের মেয়েদের জন্য মিহি মাহি তারপর আশরাফি আসবে সবার জন্য আমি সেম নিয়ে নিতাম, মানে একটা পছন্দ করে সবার জন্য সাইজ নিয়ে নিতাম। তো আমি একই সেম টু সেম 4 জনের জন্য 4টা নিয়েছি। এটা হচ্ছে মিহির জন্য আমি এক্সট্রা নিয়েছি। এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে। গরমের সময় দেখা যায় কি বাচ্চারা একটু ফ্রক পরলে ভালো লাগে, আর অত্যন্ত গরম পড়ছে, আর বাহিরেও পরা যাবে। আর ভাবি হচ্ছে মাহির জন্য এই ড্রেসটা নিয়েছে মেরুনের মধ্যে, এই কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তো এরকম সেম টু সেম মিহির জন্য নিতে চেয়েছিলাম, তবে যেটা হয়েছে ওখানে আর ছিল না, শুধুমাত্র একটা পিসই ছিল, যার কারণে আর নেওয়া হয়নি। 2 জনের জন্য 2 রকম নিলাম, এই আর কি। তো ড্রেসগুলো কেমন হয়েছে বাচ্চাদের সবাই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের পছন্দনীয় জিনিস কিনা কিন্তু অনেক বেশি ঝামেলা, মানে সহজে কোনো কিছু পছন্দ হয় না, দেখা যায় কি এটা সমস্যা ওটা সমস্যা, এরপরে পছন্দ হলেও দেখা যায় কি সাইজ মেলে না। তো আজকে কিন্তু মিনহার জন্য কিনা হয়নি, মিহির বাবা বলছিল মিনহার জন্য কিছু কিনোনি, আসলে মিনহার কথা মাথায় ছিল না, শুধু বড়দের জন্য কিনেছি, মিনহার জন্য কিনিনি, এই আর কি। তো এরপরে হচ্ছে অনেকগুলো সবজি কিনা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। আজকে
হচ্ছে আমার শাশুড়ি আর যারা হচ্ছে রাস্তার মাথায় গিয়েছিল একজনের সাথে দেখা করার জন্য। তো ওখানে নাকি বাজার বসেছে, বিশেষ করে সবজি বাজার, অনেক ভালো ভালো সবজি পাওয়া যাচ্ছিল। তো আমাকে ফোন করেছে, বলছিল যে ওখানে অনেক নাকি কম প্রাইসেও পাওয়া যাচ্ছিল। তাই বললাম যে বেশি করে নিয়ে আসার জন্য। আমাদের আবাসিকে তো আসলে সবজি কিনে খাওয়ার মতো না, আর এখন তো বর্তমানে সব কিছুর দাম অনেক বেশি, মানে নাগালের বাহিরে, মানে সব কিছু এত বেশি বেড়ে গিয়েছে বলার মতো না। তো এখানে হচ্ছে অনেকগুলো সিম, তারপরে হচ্ছে লেবু, এরপরে হচ্ছে শসা, তারপরে হচ্ছে বাঁধাকপি, এরপরে টুকিটাকি সবজি আসলে সচরাচর আমরা যা খাই আর কি, টমেটো, সব কিছু আসলে নিয়ে এসেছে, একটু বেশি পরিমাণে নিয়ে এসেছে, যেহেতু মানে এখানকার তুলনায় 10-20 টাকা ওখানে একটু কম ছিল, এই জন্য এই আর কি। তো আজকে আপনাদের সাথে দারুণ একটা সুখবর শেয়ার করব। এটা আসলে অনেক বড় একটা সুখবর বলতে গেলে। তো এটার জন্য তো আসলে মিষ্টি বানাতেই হবে। তো আমি এখন যে মিষ্টিগুলো বানাচ্ছি এগুলো আমি ফাহিমের উদ্দেশ্যে বানাচ্ছি। তো নর্মালি সবসময় হচ্ছে কালোজাম মিষ্টি তৈরি করা হয়, চিন্তা করলাম যে রসমালাই তৈরি করি, বাসার সবাইও খেলো, তারপরে হচ্ছে আমাদের বাসার জন্য পাঠাবো। সেজন্য হচ্ছে আমি এখন রসমালাই তৈরি করছি। এখানে হচ্ছে আমি টোটাল হচ্ছে 4 লিটার দুধের হচ্ছে রসমালাই তৈরি করব। এর জন্য হচ্ছে ছানাটা আমি বয়েল করে নিব। এখানে আমি 4 লিটার দুধকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যখন একটা বলক চলে এসেছে, এরপরে হচ্ছে আমি এখানে ভিনেগার দিয়ে দিব। আর ও পাশে হচ্ছে আজকে শুটকির ভর্তা তৈরি করবে, মানে চাপা শুটকির ভর্তা। এর জন্য হচ্ছে লাখি শুটকিগুলোকে টেলে নিচ্ছে। আর আমার ওই কড়াইটা একদমই ব্ল্যাক হয়ে গিয়েছে, ওটাকে আমি পুরোপুরি ব্ল্যাক করে ফেলবো। ওটার দিকে একদম তাকাবেনই না, কারণ ওটার আমার উদ্দেশ্য হচ্ছে পুরোপুরি ব্ল্যাক করে ফেলা। কারণ অনেক সময় দেখা যায় কি এরকম কড়াইগুলো ব্ল্যাক করে ফেললে ওটাতে মাছ ফ্রাই করলে মাছগুলো কিন্তু লেগে যায় না। ওটা আমি ইচ্ছে করে পুরোটাই মানে ব্ল্যাক করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমি এখানে ভিনেগার আর হচ্ছে পানি মিক্সটা দিয়ে দিলাম। ছানা তৈরি করা তো নর্মালি সবাই জানে। তো 4 লিটার দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করলে 2 কেজি মিষ্টি তৈরি করা যাবে। আজকে টোটাল আমি 2 কেজি মিষ্টি তৈরি করব। 1 কেজি আমি আমাদের বাসায় দিব, 1 কেজি আমরা বাসার সবাই খাবো এই উদ্দেশ্যে। তো ছানাগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পানিটা ঝরিয়ে নিতে হবে। যেহেতু এটা ভিনেগার দিয়ে ছানা তৈরি করা, সেক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে আমি 2-3 ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নেব। এরপরে হচ্ছে আমি মিষ্টিটা তৈরি করব। দেখতে পাচ্ছেন। আর আমি এখানে যে দুধটা ইউজ করেছি সেটা হচ্ছে আড়ং দুধ। আড়ং দুধ দিয়ে মিষ্টি তৈরি করলে অনেক বেশি ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ছানাটা আমার একদমই প্রিপেয়ার হয়ে গিয়েছে, একদমই কোনো পানি নেই। এখন আমি যেটা করব, হাত দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মথে নেব। তো মিষ্টি বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করে সুখবরটা, আলহামদুলিল্লাহ আমার ভাই ফাহিমের জব হয়েছে। নর্মালি দেখা যায় কি ও বের হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে, তারপরও এদিকে সেদিকে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, আবার অনেক জায়গায় ও জবও হয়েছে, স্যালারি কম ছিল, এরপরে হচ্ছে বিভিন্ন ইয়ার কারণে ও মানে জয়েন করেনি। আবার ওর প্রথম থেকে ইচ্ছে ছিল ও ইউনিভার্সিটিতে ঢুকবে লেকচারার হিসাবে। আলহামদুলিল্লাহ, মানুষের যখন একটা জিনিসের ইচ্ছে থাকে আর টার্গেট থাকে, সে জিনিসটা একদিন নয়তো একদিন পূরণ হয়ই হয়। এটাই হচ্ছে কথা। মানে ওর শুরু থেকে টার্গেট ছিল ও ইউনিভার্সিটিতে ঢুকবে, এরপর হচ্ছে লেকচারার হিসাবে। আলহামদুলিল্লাহ ওর এটাই জব হয়েছে। ও হচ্ছে সাউথ ইউনিভার্সিটিতে ওর জব হয়েছে লেকচারার হিসাবে। এরপরে হচ্ছে গত 1 বছর ধরে ও ট্রাই করছে জবের জন্য, 1 বছর পরে জব হয়েছে ওর। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। এমনিতে নর্মালি বাহিরে দেশে যাওয়ার জন্য ট্রাই করছে, সেটা যদি হয়, কনফার্ম হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারাও দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাকভাবে তাড়াতাড়ি হয়ে যায়। যখন বাইরে চলে যাবে তখন জবও ছেড়ে দিবে, এরকমটাই আসলে মোটামুটি প্ল্যান। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি কিছু মিষ্টি লম্বা তৈরি করেছি, আবার বেশিরভাগ হচ্ছে গোল গোল তৈরি করেছি বাংলাদেশের স্টাইলের। তো এখন হচ্ছে আমি যেটা করব শিরাটা তৈরি করে নেব। এখানে টোটাল আমি 8 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। তারপরে হচ্ছে একটা চিনি শিরা তৈরি করে জাস্ট একটা বলক আসা অবধি মিষ্টিটাকে হচ্ছে ফার্স্টে বয়েল করে নিতে হবে, এই আর কি। আর আমাদের বাংলাদেশে তো আসলে জবের অবস্থা খুবই খারাপ বলতে গেলে। সহজে দেখা যায় কি জব পাওয়া যায় না, আর জব পাওয়া গেলেও দেখা যায় কি মানে মনের মতো বা পছন্দনীয় জবটা হয় না। তো দেখা যায় এর জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য হারা হলে হবে না। যে 6 মাস পরেও হতে পারে, আবার 1 বছর পরেও হতে পারে, আবার দেখা যায় কি পছন্দনীয় টার্গেট অনুযায়ী যার যে মানে ইয়াটা সেই অনুযায়ী কিন্তু 2 বছর পরেও হতে পারে। এর জন্য যেটা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য
নিয়ে মানে ওয়েট করতে হবে নিজের জায়গাটা ধরে মানে পাওয়ার জন্য। এই আর কি, এটাই বলবো। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, যাতে করে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে আমি ঢাকনাটা ডেকে দিয়েছিলাম বয়েল আসার পরে। এরপরে 5 মিনিট পরে আমি মিষ্টিগুলো একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। টোটাল আমি মিষ্টিগুলোকে কুক করব 20 মিনিটের জন্য। 5 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিলাম। বাকি 15 মিনিটের মধ্যে আমি একটুও ঢাকনাটা উল্টাবো না, জাস্ট আমি একই ফ্লেমে মানে মিডিয়ামে আমি মিষ্টিগুলোকে টোটাল 5 মিনিট আর 15 মিনিট টোটাল আমি 20 মিনিট কুক করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি, খুবই সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন রসমালাইগুলো এত বেশি সুন্দর হয়েছে। এখন আমি যেটা করব, একটা ঝাঁঝরি দিয়ে আমি পানিটা ঝরিয়ে সবগুলো মিষ্টি উঠিয়ে নিব চিনির শিরা থেকে। আপনারা আমার আজকের রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। অলরেডি রসমালাইয়ের রেসিপি, আমার আরও অনেক মিষ্টির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অলরেডি। আপনারা চাইলে সেই মিষ্টির রেসিপিওগুলো ফলো করতে পারেন, যেগুলো কিনা আমি আমার বিজনেসের জন্য তৈরি করেছি। এখন তো আসলে ফুড নিয়ে কাজ করা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। আমি টোটালি কোনো ফুড অর্ডার নিচ্ছি না, কেক বলুন বা পিৎজা বলুন, কোনোটাই এখন অর্ডার নিচ্ছি না আসলে ব্যস্ততার কারণে। এখন আমি পুরোপুরি আসলে অফ করার চিন্তা ভাবনা করছি। বেকিং আইটেমটা আসলে সময়ের ব্যাপারটা সবচাইতে বেশি, সময়টা মেনটেন করা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। এই আর কি, দেখা যাক সময় বলে দিবে এই আর কি। তো এরপরে হচ্ছে আমি এখন একটা ক্যারামেল তৈরি করে নিব শর্টকাটের মধ্যে। যে প্যানের মধ্যে আমি মালাইটা তৈরি করব, সে প্যানের মধ্যে আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যখন গলে এরপরে যখন খুবই সুন্দর একটা কালার চলে আসবে, এরপরে হচ্ছে আমি তরল দুধ দিয়ে দিব 2 কেজি। 2 কেজি দুধকে আমি ঘন করে 1 কেজি পরিমাণের তৈরি করব। তো এতে করে দেখা যাবে এটা ফ্রিজে রাখার পরে আরও একটু ঘন হয়ে আসবে। তো এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যারামেলটা লাস্টেও অ্যাড করতে পারেন, আবার এই সময়টা তো অ্যাড করতে পারেন। এই সময়টাতে অ্যাড করে দিলে যেটা হবে, সময়টা বেঁচে যাবে, লাস্টে আর ঝামেলা হবে না ক্যারামেলটা অ্যাড করতে, বা অত বেশি হবে না। যে প্যানের মধ্যে আপনারা মিষ্টিগুলো বানাচ্ছেন সেই প্যানের মধ্যে ক্যারামেলটা করে এরপর দুধটা ঢেলে দিলেন। এখন যেটা করতে হবে, দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে জাল করে, আর চিনিটা লাস্টের দিক দিয়ে স্বাদ মতো অ্যাড করে নিলেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুধটা প্রায় অনেকটা ঘন হয়ে আসছে। আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে যে মালাইটা বের হচ্ছে সেই মালাইটা দুধের সাথে মিশে যায়। এতে করে দেখা যাবে ধীরে ধীরে দুধটা ঘন হয়ে আসবে। আর মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি স্বাদ অনুযায়ী আধা কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, সেটা আপনাদের যেটা খেতে ভালো লাগে। অনেকে দেখা যায় মিষ্টি বেশি পছন্দ করে, আবার অনেকে দেখা যায় কি মিষ্টি কম পছন্দ করে। যার যেরকম ভালো লাগে সেরকম দিতে পারেন। তো চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে যে মিষ্টিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে টোটাল আমি 5 মিনিটের মতো মিষ্টিগুলোকে আবারও মালাইয়ের মধ্যে আমি কুক করব। আর এই 5 মিনিটের মধ্যে যদি ঢাকনার মধ্যে দিয়ে যদি মানে দুধটা যদি ভেসে উঠে বা পড়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনারা একটু করে উল্টিয়ে দিতে পারেন বা নেড়ে চেড়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো 5 মিনিটের জন্য আমি এটাকে আরেকটু কুক করে নেব মালাইয়ের মধ্যে। তো আমার রসমালাইটা কিন্তু একদম সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। এরপরে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এরপরে হচ্ছে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এরপরে যখন আপনারা এটা ফ্রিজে রাখবেন তখন মালাইটা আরও বেশি ঘন হয়ে আসবে। প্রথমে গরম থাকা অবস্থায় মনে হবে যে এটা একটু পাতলা, যখন এটা ফ্রিজে রাখবেন তখন এটা আরও একটা ঘন হয়ে আসবে। তো এ পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা মিষ্টি ভেঙে দেখাবো। আসলে ঘরের তৈরি মিষ্টি কিন্তু তুলনাই হয় না, অনেক বেশি মজা হয়। আপনার বাসায় ট্রাই করতে পারেন, ফ্যামিলি মেম্বারদেরকে তৈরি করে খাওয়াতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর এই সেম টু সেম রেসিপি কিন্তু এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের রেসিপি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।